টিপ পাইলে টিপে যাইতে যাইতে আমার গ্যাস শেষ, আবার গ্যাস নিব না, যাত্রী নিব না, গ্যাস নিব। অনেক কষ্ট হইতেছে এইভাবে গাড়ি চালায়। 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়া থেকে 250 টাকার গ্যাস পাইছি। 2-3টা খাপ মরা যায়, পোষায় না আমাদের। 80 গ্যাস উঠে 40 টাকা 50 টাকা যায়। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে দেখা মিলছে সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানি নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হলেও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। সর্বোচ্চ 80-90 টাকা গ্যাস ঢোকে বা 50 টাকা গ্যাস ঢোকে। তবে এক টিপ কি 2 টিপ এই পর্যন্ত, আবার সিরিয়াল ধরতে হবে আবার 2-3 ঘন্টা। আমাকেও অনেক কষ্ট হইতেছে এইভাবে গাড়ি চালায়। 80 গ্যাস উঠে 40 টাকা 50 টাকা যায়। এই 50 টাকা গ্যাস আমরা কয় টাকা টিপ মারতে পারুম? সংসার চালাইতে, মালিকের জমা দিতে হিমশিম খেয়ে যায়। পাম্পে প্রেশার ভালো হলে আমাকে একটু দীর্ঘ সময় চালানো যায়। 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়া থেকে 250 টাকার গ্যাস পাইছি। গতকালকে রাতে 2টা বন্ধ জাম করা বেঙ্গল পাম্পে সিরিয়াল ধরে পাইছিলাম 500 টাকার গ্যাস। ওই গ্যাসে আজকে 2টা টিপ মারছি, এখন 250 টাকার গ্যাস পাইছি। সকালে পাম্পগুলোতে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার সহ নানা যানবাহনের যে দীর্ঘ সারি দেখা যায়, দুপুর গড়িয়ে বিকেল হলেও সেই চাপ একটুও কমেনি, বরং বেড়েছে। ফিলিং স্টেশনের অপারেটররা বলছেন, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমে যাওয়ায় এবং পর্যাপ্ত প্রেসার না থাকায় খুব বেশি গ্যাস দেওয়া যাচ্ছে না। যখন সকালে গ্যাস লাগানো শুরু করি তখন হয়তো 2, 4, 5, 10, 15 গাড়ি 20টা গাড়ি গ্যাস মোটামুটি প্রেশার থাকে, কিন্তু যখন আস্তে আস্তে গাড়ি চাপ বাড়া শুরু তার পরবর্তীতে আর গ্যাসের লাইনে গ্যাস থাকে না, প্রেশারও থাকে না। এখন দেখেন একটা গাড়ি চালক মনে করেন যে ওনার 60 সিলিন্ডার হলে বড় জোর 500-550 টাকা গ্যাস ঢুকবে। ওই চালকটা প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সিরিয়াল দিয়ে আইসা বড় জোর 200 টাকা 250 টাকা গ্যাস ঢুকে। একবারে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় চালকদের দিনে একাধিকবার ফিলিং স্টেশনে ছুটতে হচ্ছে। এতে যেমন রাস্তায় বাড়তি যানজটের সৃষ্টি হচ্ছে, তেমনি ঘন্টার পর ঘন্টা লাইনে বসে থাকায় দিন শেষে আয় নেমে আসছে আগের তুলনায় অর্ধেকেরও কম। অল্প টাকার গ্যাস পাওয়া, লাইনে দাঁড়ায় থাকা, যদি গ্যাস পাইতাম ভালো তো ঠিক আছে। এখন 2 ঘন্টা যাবৎ, 1.5 ঘন্টা যাবৎ যদি দাঁড়ায় থাকি, যদি 180 টাকার 240 টাকার গ্যাস পাই তো কতক্ষণ চলে? 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা চলে, আবার গ্যাস শেষ। কারণ টিপ পাইলে টিপে যাইতে যাইতে আমার গ্যাস শেষ, আবার গ্যাস নিব না, যাত্রী নিব না, গ্যাস নিব। 3 ঘন্টা 4 ঘন্টার সময়তে 24 ঘন্টা আমাকে পার হয়ে যায়, কিন্তু তাও গ্যাস পাইতেছি না। সংকট। সবাই বলতেছে লাইনে গ্যাস নাই, কিন্তু আমরা গাড়ি চালাইতেছি দাদা, কিন্তু গ্যারেজ মালিক কোনো জমা সহজে কম নিতে চায় না। 150 টাকার গ্যাস পাই, মানে প্রেশার থাকে না। 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা লেগে যায়। জ্বালানি সংকটের এই প্রভাব কেবল ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনেই সীমাবদ্ধ নেই, তার সরাসরি আঘাত হানছে চালকদের রুজি রোজগারে। তাই দ্রুত গ্যাসের চাপ ও সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।